ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর যুব শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, প্রথমে স্মরণ করছি শ্রদ্ধেয় বড় ভাই আমার রাজনৈতিক রাহবার অধ্যাপক সৈয়দুল আইয়ুব হোসেনকে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করুন, আমিন। যদিও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থেকে আমার সংগঠন বা রাজনৈতিক কার্যক্রম শুরু হয়েছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। হাঁটি পা পা করে ইউনিয়ন, থানা, জেলা, কেন্দ্র আল্লাহ তাআলা দায়িত্ব পালন করে গেছেন। এখনো যুব আন্দোলনের একটি আছি। তো এই সংগঠনের দীক্ষা, হাতে কলমে শিক্ষা, এটা আমাকে কেন্দ্রীয় দায়িত্ব শুধু দিয়েছেন, এরপরে আমাকে বেলায়েত ভাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাইয়ের কথা বেশি মনে পড়ে। বকা দিতেন, অভিমান করতেন, আবার দূরে গেলেই খোঁজ খবর নিতেন। তো আজকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা ছিল, আপনারা সকলে জানেন, সবাই নিজের দল, নিজের আখের গুছিয়েছে। বাস্তবিক পক্ষে কেউ ইসলাম, দেশ, মানবতার পক্ষে কেউ কাজ করে নাই। যারাই ছিলেন সেই স্বাধীনতার পর থেকে অন্তকাল পর্যন্ত এখনো যারা ক্ষমতায় আছেন, তারা শুধু মুখে ভালোবাসার বুলি বলেন, কান্নাকাটি বলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তার নিজের স্বার্থে, দলের স্বার্থে, কর্মীদের স্বার্থে যাহা কিছু প্রয়োজন, যদি কোনো ব্যক্তিকে বলি দিতে হয়, দেশকে যদি বিক্রি করতে হয়, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? বাংলার মানুষ এই জন্য স্বাধীন করে নাই। 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যে যেখানে থাকবে এক মুঠো ভাত বলে আমরা সবাই ভাগ করে খাবো, যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি হবে না। কিন্তু আজকে আমরা যা চাইনি তা পেয়েছি, আর যা চেয়েছিলাম সেটা আমরা পাইনি। আজকে দেখেন, দুর্নীতি পাহাড় করেছে। যারা রক্ষক ছিল, যারা সরকারি কর্মকর্তা আছে, তারা প্রতিটা সেক্টরে, শুধু পুলিশ প্রশাসন নয়, এটা তো আরো নাম হয়ে গেছে। যে বেরোজী সাহেব পুলিশের আইজি সাহেব ছিলেন, তার কত বক্তব্য যে দুর্নীতি যদি মাটির নিচে গিয়ে লুকায়, যে দুর্নীতি করেছে তাকে আমরা বের করে নিয়ে আসবো। অথচ এই রাক্ষস, এই দুর্নীতিবাজ তার ক্ষমতার দখল দিয়ে, ক্ষমতার দোহাই দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে সে বিদেশে পাড়ি জমাইছে। ঠিক কিনা বন্ধুরা? এই বিদেশে পাড়ি জমাইছে, এটা আওয়ামী সরকারের রাস্তা করে দিয়েছে। আজকে দেখেন, রাজস্ব বোর্ডের যে একজন কর্মকর্তা মতিউর রহমান, এরকম ভাবে প্রতিটা সেক্টরে, শুধু এই মতিউর রহমান, বেনিজুর সাহেব, আজিজ সাহেব সহ যারা তারাই নয়, বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা যেখানে আছেন সবাই আঙ্গুল খুলে খুলে করাগাছ হয়েছে। ঠিক না বন্ধুরা আমার? এই দেশকে যদি বাঁচাতে হয়, ইসলামকে যদি রক্ষা করতে হয়, তাহলে যুব সমাজকে এখনই জেগে উঠতে হবে। অন্য ভাষা আন্দোলনে যেরকম ভাবে যুবকরা জেগে উঠেছিল, 69-এর গণঅভ্যুত্থান, এরপরে 71-এর মুক্তিযোদ্ধা, এরকম ভাবে যারা রক্ত দিয়েছিল দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আজকেও যদি আবার এই যুব আন্দোলন তারা ঐক্যবদ্ধ হয়ে এই যুবকদেরকে একাত্রিত করে আবার জাগতে পারে, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করি, ইসলামকে রক্ষা করি, দেশের মানুষদেরকে রক্ষা করি। এটা আমাদের দায়িত্ব। শুধু আপনি বেঁচে আছেন আর আরেকজনে না খেয়ে আছে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। আজকে জনগণের দিকে যদি তাকান, হাহাকার, চতুর্দিকে হাহাকার। শুধুমাত্র যারা সরকারি দলের আমলারা আছেন,
জন্য, দেশকে রক্ষা করার জন্য এই যে চুক্তি হয়েছে ইসলাম দেশ বিরোধী এই চুক্তি বাংলাদেশের জনগণ মানে না, ঠিক কিনা বন্ধুরা আমার? কাজেই আমরা ইনশাআল্লাহ দেশকে রক্ষা করার জন্য দেশ প্রেম ইমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ প্রতিষ্ঠার জন্য, দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আবার একটা সংগ্রাম হবে, আবার একটা লড়াই হবে। বিশ্বাস জন্ম নাই, আমাদেরকে যখন যেখানে ডাক দিবে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন।